বার কাউন্সিল থেকে সরানো হয়েছে সেটা আমরা সবাই জানি। ইউটিউবে সার্চ দিলে এখন আমরা দেখতে পাই বস্তা করে টাকা সরানো হয়েছে একমাত্র এই উদ্দেশ্যে। এবং এই 12 সাল থেকে এই পর্যন্ত অন্তত 20টা পরীক্ষা হওয়ার কথা, কারণ 6 মাস অন্তর পরীক্ষা হয় আপনারা জানেন। সেখানে এই পর্যন্ত মাত্র 3টা পরীক্ষা নেওয়া হয়েছে। এটা কোন ধরনের যুক্তিকতা? এটা আপনারা একটু উপদেষ্টাদের কাছে আমাদের আবেদন, আপনারা একটু দয়া করে বিষয়টা বিবেচনা করে দেখবেন যে আমাদেরকে 60,000 স্টুডেন্ট, আমরা কিন্তু ব্যাংকে কাজ করতে পারছি, আমরা পার্সোনালি সিনিয়র লয়ারের সাথে কাজ করছি, সব অনুমতি আমাদের আছে, শুধু আমরা কোর্টে ঢুকবো। এখানে একটা কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে প্রতারণা করে। আমরা এর প্রতিবাদ চাই। আমাদের মধ্যে বৈষম্য আমরা চাই না। নতুন বাংলাদেশ জেগে উঠেছে। এই সময় আমরাও বলছি আমাদেরও মূল্যায়ন হোক। আমরা এলএলবি কমপ্লিট করেছি, আমরা আবার কেন বিসিএস এর মতো আবার কেন 3 স্তরে পরীক্ষা দিব? যদি দিতেই হয় সংস্কারের মাধ্যমে 2 স্তর রাখুন। লিখিত পরীক্ষার মধ্যেই দুর্নীতিটা ধরা পড়েছে। এমসিকিউ কোন স্টুডেন্ট পারবে না কখনোই সম্পূর্ণ বই না পড়লে, এটা অবশ্যই করা লাগে। এমসিকিউ দিক, আমাদের ভাইবা দিক। আমাদের পাশের দেশে ইন্ডিয়ায় আমরা দেখতে পাই যে যেখান থেকে পাশ করে তখনই তাকে সেই কোর্টে সার্টিফিকেটটা জাস্ট জমা দেয়, সাথে সাথে কোর্টে ঢোকার পারমিশন তাকে দেওয়া হয়। আমরা যে স্থান থেকে, যে বার থেকে আমরা পড়ালেখা কমপ্লিট করেছি সেই বারে অন্তত আমাদেরকে সুযোগ দেওয়া হোক। সেটাও কেন দেওয়া হচ্ছে না? বিসিএস থেকে আমরা জানি আলাদা হয়েছে বিজেএস। যারা জুরি বোর্ডে যাবে, মানে যারা বিচারক হবে, তাদেরকে আলাদা করে বিজিএস করা হয়েছে। সেই বিজিএস দের সমযোগী, সেই বিজিএস দের একদম সমান ক্যাটাগরিতে নিয়ে আমাদের লয়ারদেরকে ফেলা হয়েছে। এখানে কিন্তু প্রফেশনাল সাইড, এখানে আমরা যেমন ডাক্তাররা পাশ করে সাথে সাথে ডাক্তাররা ইন্টার্নশিপে ঢুকে যাচ্ছে, আমাদেরকে কেন সেই সুযোগ দেওয়া হচ্ছে না? আমরা এটাই চাই। পরীক্ষা না নিয়ে এখন 60-70 হাজার শিক্ষানবিশ জমা হয়ে গেছে, যাদেরকে কোনো পরীক্ষা ছাড়া কোর্টে ঢোকার সনদ দিচ্ছে না। অন্যান্য দেশকে আমরা খেয়াল করলে দেখতে পাই যে অন্যান্য দেশে এলএলবি পাশ করার সাথে সাথে তাদেরকে কোর্টে ঢোকার সনদটা দেওয়া হয়, আমাদেরকে সেটা দেওয়া হচ্ছে না। আমাদের পূর্বে সিস্টেম ছিল 2 স্তরের পরীক্ষা, কিন্তু এখন 12 সালের পর থেকে 3 স্তরে পরীক্ষা নেওয়ার সিস্টেম চালু হয়। এবং এই সময় বার কাউন্সিলে বস্তা ভর্তির টাকার নিউজটা আপনারা সবাই জানেন। সিস্টেম এত কঠিন করেছে যে সাধারণভাবে যে কেউ পাশ করে যেতে পারে না, এই টাকার বিনিময়ে পাশ করানো হয়। এই পর্যন্ত এভাবেই চলে আসতেছে। এখন আমরা এটা সমাধান চাই, আমাদের যেন এমসিকিউ এবং ভাইবার মাধ্যমে সনদটা দেওয়া হয়। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।